আমি তোমাদেরকে বলি, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হলো, বাসর হলো, কিন্তু গোসল করা তো ফরজ। কথা কয় না কেন? একটা ছেলে এবং মেয়ের বিয়ের পরে সবচেয়ে মধুর রাত হলো ভাসর রাত। যারা বিয়ে করেছেন তারা বুঝতে পেরেছেন আল্লাহ প্রদত্ত এক অবর্ণনীয় নেয়ামত। এটা বলে বোঝানো শেষ করা যায় না, ঠিক কিনা বলেন? নবীর প্রেম বোঝানোর জন্য আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসলাম। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর হলো, বিয়ে হলো, কিন্তু গোসল হলো না। আমার নবীর প্রেমী বন্ধু উন্মুক্ত তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে গেল, যুদ্ধে অংশগ্রহণ করলো, অনেক দুশমনকে খতম করে দিল। সর্বশেষে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করলো। জোরে জোরে বলুন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হানজালা বন্ধু কি হয়ে গেল? শহীদ হয়ে গেল। পিছন পিছন হানজালার বিবি দৌড়ে চলে গেল, যাইয়া স্বামীকে খোঁজে, কোথাও পায় না রে। আবার রাসূলকে একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার স্বামী তো ভাসুর ঘর ছেড়ে চলে এসেছে গো নবী, আপনার প্রেমে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে কোথাও খুঁজে পাই না গো নবী। আমার নবীজি বললেন, রে হানজালা বিবি, তুমি একটু আকাশের দিকে তাকাও। বুঝে নেন, বুঝে নেন যুবক ভাই, তোমরা বুঝে নাও নবীকে কেমন করে ভালোবাসতে হবে রে। এবার কি করলেন? ওই হানজালার বিবি আকাশের দিকে তাকালেন। বন্ধু, ওই হানজালার লাশ, ওই দেহটাকে আল্লাহর আরশের নিচের পানি দিয়া গোসল করাইয়া জান্নাতের খাদেমেরা উহুদের জমিনে নিয়ে আসলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ বন্ধু, গোসল করতে হবে, কি করতে হবে? কথা কন না কেন? এবার হানজালার বিবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া দেখলেন দাড়ি বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা করে তাজা তাজা পানি ঝরে ঝরে পড়ছে। নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই, আমি দেখতে পাই ফোঁটা ফোঁটা করে পানি ঝরতেছে। আমার রাসূল বললেন, তোমার স্বামী তো তোমার আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর জন্য নিজের জীবনকে শহীদ করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ জান্নাতের খাদেম, তার মানে ফেরেশতা, জান্নাতের কি কন? বিরক্ত হয়ে গেছে? হ্যাঁ, শেষ করে দিচ্ছি। এবার কি করলেন? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, হানজালার বিবি, বিবি রে, তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমী, নিজের জীবনকে হাসি মুখে কুরবানি করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ হানজালাকে আরশের নিচের পানি দিয়া, যে আরশের নিচে আছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ কন্যা কিনলেন? আরে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আরশের নিচের পানি দিয়ে জান্নাতি খাদেম দিয়ে গোসল করাইয়া পাঠাইছে। তাহলে যুবক, তোমরা বলো তো, নবীর প্রেমে যদি নবীজির রক্ত মোবারক খাইলে জান্নাতি হতে পারে, নবীজির প্রস্রাব মোবারক খাইলে যদি জান্নাতি হতে পারে, আরো মজার খবর, তুমি আমি থুতু ফালাইলে মানুষ উল্টে এসে থাপ্পড় মারে। কিন্তু তোমরা জানো না আমার নবী কেমন নেয়ামত ছিল। নবীজি যখন থুতু মোবারক যখন নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম হাতে নিয়ে এগুলা মুখে মেসেজ করে দিত, আর তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। আমি আপনাদেরকে বলা যায়, আপনারা সবাই জানেন আবু বকরকে হিজরতের রাত্রে সাপে কাটছে, জানেন কি জানেন না? আরো জোরে কয় না? জানেন কি জানেন না? ও বন্ধু, সাপে কাটলো হযরতে আবু বকরকে, কিন্তু সাপটা কেন কাটলো জানেননি? জানেন তো না? আমি আপনাদেরকে বলি, আবু বকর সঙ্গী হয়ে যখন আমার নবীর প্রেমে যখন কি করলো, ওই গুহার মধ্যে ঢুকলো, এই দিক দিয়ে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রানের উপর মাথা মোবারক রেখে তিনি ঘুমিয়ে গেল। এই দিক দিয়ে নবীজি আবু বকর চাইয়া দেখলেন ওই গর্তের মধ্যে শুধু সাপ বিচ্ছুর গর্ত দেখা যায়। এদিকে তাকান যুবক, তোমরা শোনো বন্ধু। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্তকে ফিল আপ করে দিল, আর একটা গর্ত ফিল আপ করার মতো কিছুই ছিল না। পাটা বন্ধু লাগাইয়া দিল। কি করলো?
পা দিল, পা দিতে দেরি রে, সাপে সবল মারতে বন্ধু দেরি করলো না, সাপটা সবল মারতে দেরি, বন্ধু আবু বকরের শরীর কম্পন আরম্ভ করলো, সমস্ত স্কিনের রংটা বন্ধু চেঞ্জ হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু যন্ত্রণা ভোগ করতেছে। নবীজি ঘুমাই রে, তারপর প্রাণের নবীকে ডাক দেয় না। সুবহানাল্লাহ বলেন না বন্ধু, ডাক দেয় না। এইখানে নিয়ে আসার কারণ আবু বকর নিয়ে আলোচনা করলে শেষ হবে না, প্রেম যে কত মধুর। এখন আপনাদের প্রশ্ন হলো, বন্ধু প্রশ্ন করতে পারেন, আমার নবীর সঙ্গীকে সাপটা কেন সবল মারলো? যদিও নবীজির থুতু লাগানোর কারণে সাপের বিষটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু নবীকে কেন রে আবু বকরকে সাপে বানালো, কাটলো কেন? এটার কারণ হলো সাপের তো জবান নাই, সাপে সবল মেরে তার জবানটা প্রয়োগ করেছে কেন? আবু বকর তুমি এটা কি করলে রে? আমার সামনে দিয়ে কেন তুমি পা দিয়ে তুমি টেক লাগিয়ে দিলে রে? আবু বকর তুমি তো জানো না, এই গর্তের মধ্যে আমি অপেক্ষা করতেছি 1500 বছর ধরে। এই গর্তে অপেক্ষার সময় আমার 1500 বছর হয়ে গেল, আমি শুধু এই গর্তে অপেক্ষা করতেছি রে আমার প্রাণের নবীর দিদারের আশায়। রে আবু বকর পা সরাইয়া নাও, আমি প্রাণটা ভরে আমার প্রাণের রাসূলকে দেখব। সে সাপের সাথে প্রেম তুলনা করলে তো আপনি আমি 1 মিনিটও ঠিকবো না। এই জন্য আমার আল্লাহ মুমিন যারা, আশিকে রাসূল যারা, তাদেরকে কেন্দ্র করে বলে দিয়েছেন, বলবুনি আরো জোরে বলেন, বলবো। আমার আল্লাহ ডাকিয়ে বলে, ডাক দিয়ে বলেছেন, বন্ধু কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হুজুর আসেনিও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন। মানে আল্লাহর হাবিবকে আল্লাহ অর্ডার করছে আমাদেরকে জানানোর জন্য, হুজুর ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন। আল্লাহ গো কি বলে দিব গো আল্লাহ? আল্লাহ বলেছে, হাবিব আমি যে তাদের কাছে রহমত পাঠিয়েছি, তাদের কাছে নিয়ামত পাঠিয়েছি, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত ফজল পাঠিয়েছি, তাদেরকে বলেন এই নিয়ামত পেয়ে, রহমত পেয়ে, আল্লাহর ফজল পেয়ে তারা যেন আনন্দ উৎসব করে। কেমন করে বলেছে? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ তার মানে কি আমার নবী রহমত কিনা? এই জন্য আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে আল্লাহর পক্ষ থেকে আমরা রহমত পাইছি, এই রহমত পেয়ে আমরা আনন্দ উৎসব করতে কে বলেছে? আল্লাহ। আরো জোরে বলেন, কে বলেছে? আমার নবী রহমত কিনা? আপনারা খুশি হয়েছেন কিনা? এবার আসেন আমি আর একটু এক্সাম্পল দেই। বন্ধু ঈসা নবী আল্লাহর কাছে স্বর্গীয় খাবার চেয়েছিল, আল্লাহ তার জন্য স্বর্গীয় খাবার পাঠিয়েছিলেন নবী হিসেবে তার কওমের লোককে বোঝানোর জন্য। এখনো পর্যন্ত ওই যে ঈসা নবীর কাছে খাবার এসেছিল, এটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত বেঈমানাই ঈদ করে আসছে। আমার আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য, আমরা সবার জন্য, আমার আল্লাহ কোরআনে বলতেছে আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মানিরা। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মানিরা, উজ্জ্বল প্রদীপ। আল্লাহ বলেছেন নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সেই আলো পেয়ে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। তার মানে কি নবীজিকে আমরা পাইছি কিনা? কথা বলে না কেন? আর এই নবীজির কাছে কোরআন আইছে কিনা? সব নিয়ামত নবীজির মাধ্যমে পাইছি, পাইছি কিনা বলেন? আরে আপনি খবর রাখেন কি আর জানেন কি? আমার নবীর ওজন কত বুঝেননি? রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ। মদিনাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো যে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আমার নবীজি একবারে বলে দিয়েছে আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। জোরে কন্না সুবহান, আর জোরে বলে না সুবহানাল্লাহ। এখানে কি শুধু খান্ত বলবো? আরে নবীর মর্যাদা বুঝে নাকি? তাহলে না আপনি নবীকে সম্মান দিতেন। আমার কথা বোঝেন? There is no God but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা চুমো খান না কেন? আমি হাদিস শরীফটা পড়ছি, নবীজির নাম মোবারক নিয়ে যে বৃদ্ধাঙ্গুলগুলো এভাবে চুমো খাবে, রাসূল হাতে ধরে ধরে তাকে জান্নাতে পৌঁছাবে। যেরকম এই জন্য সুন্নিরা মহব্বত করে এভাবে লাগায়, চোখের জ্যোতি কমবে না, দিন দিন বাড়তেই থাকবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবক ভাইদেরকে বলছি, তোমরা তোমাদের নবী কত মজার জিনিস দেখো, বলবো? হ্যাঁ, Allah of the first pillar is the Lord of all, Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, Rahmatan lil Alameen. কি চমৎকার দেখো নবীর মর্যাদা। আল্লাহর নাম লিখতে হরফ লাগে 4টা, নবীর নাম লিখতে হরফ লাগে 4টা, একটার উপরে নিচে কোনো নক্তা নাই। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও আমার পাগলের দলেরা, তোমরা একটু নজর দিয়ে চাইয়ে দেখো, আমি আল্লাহর নামের মধ্যে আছে 4টা হরফ, উপরে নিচে কোনো নক্তা নাই। আমার হাবিবের নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এগুলোর উপরে নিচেও কোনো নক্তা নাই, চারে চারে মিলে হলো 8। আমি আল্লাহ এই জন্য তোমাদের জন্য বরাদ্দ দিলাম 8টা জান্নাত, তোমরা যেটা মন চায় সেটাই দখল করো। তবে নবীজি বলেছেন, জান্নাত যখন চাইবে জান্নাতুল ফেরদাউস চাইও। মজা কিনা বলেন? নবীর মর্যাদা পাইছেননি? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মধ্যে আছে 12টা হরফ, 12 মিলে কত হলো? 12 মিলে হলো 24। আমার আল্লাহ বলে, আশিকের দল, পাগলের দল, আমি এবং আমার হাবিবের প্রেমের বন্ধন তোমরা খুঁজে বের করো। আমি আল্লাহর কালেমা লিখতে 12টা হরফ, আমার নবীর নামে রাখছি 12টা হরফ, এই 12 মিলে হলো 24। আমি 24 ঘন্টা দিয়ে একটা দিন বেঁধে দিয়েছি। খবর পাইছেন নি কিছু? এবার সোজা করে বলি, কালেমার মধ্যে দিক হলো 2টা, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাত। ঠিক কিনা বলেন? তাহলে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, একদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদিকে আল্লাহ, আরেকদিকে আমার আল্লাহ রাসূল, একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা একটুখানি নজর দিয়ে চাইয়া দেখো, আমার সৃষ্টি যে কালেমার মধ্যে 2টা দিক, একদিকে আমি আল্লাহ, আরেকদিকে আমার প্রিয় হাবিব। আমি যাহা সৃষ্টি করেছি প্রত্যেকটা জায়গায় 2টা রেখেছি, 3টা কোথাও নাই। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? ও মামা, জিহ্বা বলে 2টা। আরে এইটা এদিক তাকান, এই যে আমার সামনেটা, এটা বাটপার, এটা 1 নাম্বার বাটপার। সুদের হোক, ঘোষের হোক, সিটারির হোক, বাটপারির হোক, চুরির হোক, লবণ যদি ঠিকঠাক হয়, বাবর সিটা ভালো হয়, বর্ডার খালি ক্রসিং, মোটা চিকন, ধনী গরিব, কালা সাদা, জল স্থল, জান্নাত জাহান্নাম, আসমান জমিন, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, প্রত্যেকটা জায়গায় গেলে 2টা। তার কারণ হলো আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ওই কালেমার দিকে চাইয়া দেখে, একদিকে আমি আল্লাহ বসেছি, আরেকদিকে আমার হাবিবকে বসাইছি। ওই 2-এর সাথে মিল রেখে আমি আমার সৃষ্টি জগৎ ডিজাইনেবল করে সাজাইছি। তাহলে এখানে প্রেম খুঁজে পাওয়া যায় না হিংসা। যারা আমি নবীর প্রেমে পড়ে, আমি নবীর প্রেমে মিলাদ পড়ব, দুরূদ পড়ব, নবীর আগমনে দান সদকা করব, এই মেহমানদেরকে আমি দাওয়াত করে বাড়ি এনে খাওয়াবো। আমার আল্লাহ বলেছে আনন্দ উৎসব করার জন্য আমি কেউ কোরআন তেলাওয়াত করব, কেউ মেহমানকে ডাকবো, কেউ বা মিলাদ পড়ব, নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব। তুমি যদি আমাকে বেদাতি বলো, প্রেমিক না বলে, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি কি বলবা? কথা কয় না কেন? নবীজির আগমনে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর আছে আমার সাথে, আবার ওমর বারবার মনে করিয়ে দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর আগমনে আমি আজকে আপনাদের সামনে যেমন নবীকে নিয়ে ওয়াজ করতেছি, তখন তো এইরকম পরিবেশ ছিল না। তৎকালীন সময় যেমন ছিল, ওই উপস্থিত সবাইকে নিয়ে নবীর আগমনের মিলাদ পড়তেছে, খুশি আলোচনা করতেছে। ঠিক এই মুহূর্তে আপনার আমার প্রাণে নবী এসে শুনে ফেললেন। শুনে ফেলার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এবং তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল, তার মানে আমি তোমাদের শাফায়াত করবই তো করব। নবীদের আগমনে খুশি হইয়া মিলাদ পড়তেছে, আলোচনা করতেছে। মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। তো নবীজি আসলে আমরা কি করব? নবীজের আলোচনা নিয়ে কথা বলবো, দুরূদ পড়বো, জিকির করব, কোরআন তেলাওয়াত করব। দিন শেষে আমরা কি করব? আমরা মানুষকে দাওয়াত দিয়ে একটু তাবারুক খাওয়াবো, না পারলে একটু পানি খাওয়াবো। আমরা জানেননি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, প্রেমের খবর শোনেন, যেই ব্যক্তি নবীর প্রেমে মোহাব্বত করে, নবীর মিলাদে মাত্র 1টি দিরহাম, 1টি টাকা খরচ করবে। কয় টাকা? ওমা কথা কয় না, কয় টাকা? হাত তুলে দেখেন, কয় টাকা? মাত্র 1টি দিরহাম খরচ করবে। আবু বকর বলেছে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে।
আর আপনি বলেন বেদাত। এই লজ্জাটা কোথায় রাখি? আপনি সারা দুনিয়া পেয়ে খুশি হলেন, কিন্তু আমার নবীর আগমনে আমরা উদযাপন করতেছি, আপনি খুশি হতে পারলেন? আপনি কোন মুসলমান? ইসলামের চতুর্থ খলিফা হলো হযরতে আলী। নাম শুনছেননি? আমার নবী আলী সম্পর্কে বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। ইসলামের চতুর্থ খলিফা, পাক পাঞ্জাতের অন্যতম সদস্য, জান্নাতের সরদার হাসান হুসাইন, যুবকদের জান্নাতের সরদার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, এবং মা খাতুনে জান্নাত ফাতেমা মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে ওনার স্বামী ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে ঈদে মিলাদুন নবীকে তোমরা কি করে উদযাপিত করো? বা এখানে টাকা খরচ করো। একটি টাকা যে খরচ করলো, অত্যন্ত জৌলুসপূর্ণভাবে ঈদে মিলাদুন নবী পালন করলো। হযরত আলী বলেছেন প্রেমিক আরো বেশি প্রেমের ডুরি ওই মিলাদের লাগে লাগাও। মিলাদের সাথে প্রেমের ডুরি লাগানো মানে আমার মদিনা ওয়ালার সাথে প্রেম লাগানো। কথা কয় না কেন? আমি আপনাদেরকে বলি, আপনার বাড়িতে যখন কোনো মেহমান আসে, বড় ধরুন নতুন দুলা আসলো, আপনি বন্ধু গেট সাজান, স্টেজ সাজান, সোফা সাজান, এগুলোর কথা কি কোরআন হাদিসে আসেনি হুজুর? কথা বলেন না কেন? ওই মোল্লা তুমি যে স্টেজে এসে দাওয়াত খেয়ে যাও, এখানে তো অনেক বেদাত আছে, ওইগুলো চোখে দেখো না। আমার নবীর বেলায় তুমি বেদাত শুধু চোখে পড়ে, বুঝে নিতে হবে তুমি আমার নবীর একটা টাটকা দুশ্মন। আমার ঠিক তো মজার হয়েছে না বেটা? আশেকের রাসূলদের আওয়াজ কি এমন নি হয়? আরে জোরে বলেন ঠিক না বেটা? আরে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আরে হায়দারি ইয়া আলী, আজমতে মুস্তাফা। আলহামদুলিল্লাহ বলেন। কথাকে খারাপ লাগছে? আর একটু লাগতেই পারে। রাসূল বলছে আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে তিতা হইলো হকটাই কও, ওয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। সত্য কথা বলো, সঠিক কথা। কেন বলতে হবে? সর্বোচ্চ সত্যি বলতে হবে তো, নাইলে উপায় তো না। এই দুনিয়াতে যেমনি এমনি টালটু পাল্টু করে চলে যাবেন, কিন্তু ওপারে চলার সুযোগ। আবার অনেকেই কলে ব্যাককলের মতো নবীরকে আমরার মতো। আর নবীজি চ্যালেঞ্জ করছে আজ থেকে ১৫০০ বছর আগে, ক্বালা আইকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? একটা লোক হাত তোলে নাই। ঠিক, আমার নবীর মতো কেউ হতে পারে? কারণ আমার নবী বেনজির ও বেমিসাল। ঠিক, আলা হযরত কি বলছে কইতাম নি? হ্যাঁ, সবাই সুর দিবেন নি? सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी। মারহাবা। কিটা বুঝলেন? হ্যাঁ, আপনি কি আলা হযরত বুজুর্গ? কল্পনা করতে পারবেন না ওদের মর্যাদা কত। আপনার আমার প্রস্তাব লাগলে বন্ধু নাপাক হয়ে যায়। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা তার জানাজা অংশগ্রহণ করেছে। তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা ছিল। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করে দিলেন, তার দোয়া কবুল করে আমার নবী দোয়া করে তার সব অপরাধ মাফ করে দিলেন। বলে হুজুর কেন? যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে তার কবর আযাব হওয়ার কারণ কি গো? কারণ তিনি প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। হুজুর ঠিক কিনা বলেন? প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, এই কারণে তার কবর আযাব হওয়ার সম্ভাবনা। এত আমল সে করেছে, ৭০,০০০ ফেরেশতা তার জানাজা শরীক হয়েছে, তারপরেও তার কবর আযাব হবে। এই সমস্যা ছিল, কারণ প্রস্রাব করার পরে সে ভালো করে পবিত্র হতো না। আমার নবীর দোয়ার বরকতে তিনি মুক্তি পাইলেন। এই জায়গায় আসার কারণ হলো একজন এত আমল করলো, প্রস্রাবে ত্রুটি থাকার কারণে আযাব হবে। নবী বলে জানতে পেরে নবীজি দোয়া করে তার মুক্তি দিয়ে দিলেন। কিন্তু আপনার আমার নবী এমন একজন নবী ছিল গো, উম্মে আইমান বরকতময় একজন দাসী। আপনার আমার প্রাণীর নবীর প্রস্রাব মোবারক খাওয়ার কারণে তাকে নবীজি দুনিয়ায় জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। সেই নবীর প্রেমে পড়লে আপনি আমার কোন বেদাতি?
নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। খবরটা কি ভালো লাগছে? আমি আমার যুবক ভাইরা, এতক্ষণ কিন্তু প্যান্ডেলটা ফাঁকা ছিল, এখন কিন্তু আমার যুবক ভাইরা এসে কিন্তু জান্নাতের বাগানকে একেবারে পরিপূর্ণ করে দিছে। মারহাবা কোন, আরো জোরে কোন। সর্বশেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিই, অনেক রাত হয়েছে, আলোচনা করব না। সময় তো বুঝলি, তুমি কি ইয়ারকি মেরে বললা? তুমি কি ইয়ারকি করে বলেছো? এই আমি কিন্তু একজন বক্তা না, আমি 2 যুগের উপরে শিক্ষকতার পেশায় ছিলাম। অসংখ্য, তোমরা আমার স্টুডেন্টদের তুল্য, আমার ছাত্রদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে। আমি একজন টিচারও বটে। তোমাদের এই গ্রামের অনারেবল পার্সন যারা, তারা আমাকে সরাসরি আমাকে ইনভাইট করেছেন। আমি আরো 2 ঘন্টা নামের 5 ঘন্টা আলোচনা করব, 5 ঘন্টা আলোচনা করার পাত্র, কিন্তু বিষয় হলো তুমি মাথায় রাখবে কিনা, তুমি তোমার ব্রেইনে সেট আপ দিতে পারবে কিনা, সেটা আমাকে তুমি আগে ইনশিওর করো। আমি তোমাদেরকে আজকে বলে যাই, তোমরা রাগ করো না। তোমাদের মধ্যে আদব কায়দা শৃঙ্খলা খুব কম, নেই বললে চলে। 1000-এর মধ্যে 2-4 জন পাবো। কারণ তোমাদের মধ্যে যেটা আছে, বেঈমান কাফেরদের রং লেগেছে, চোখে বেঈমানদের রং, মাথায় বেঈমানদের রং, দাড়িতে রং, পুরো অঙ্গে রং। তোমরা তো শোনো নাই, আমি ওয়াজ করেছি, বেঈমান কাফেরকে যারা ফলো করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর তুমি হক্কানি কোন আলেমকে প্রেমের ডুরি লাগিয়ে তাকে ভালোবাসো, ওই ভালোবাসাটা অটো নবীর সাথে হয়ে যাবে। আর নবীর সাথে প্রেম হইলে আল্লাহ বলেছে, অটো আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। প্রেম কাকে বলে শিখো, তোমাদের এখন শিকার বয়স। মনে রাখবা, মুরব্বীদের দোয়ার কারণে, ভালোবাসার কারণে মানুষের তকদির বদলায়। হুজুর কি বলেন? দোয়ায় মানুষকে, কালো মানুষকে অনেক নুরানি মানুষ করতে পারে। নবীর প্রেম কেমন করে করতে হয় শিখো। তাবুক যুদ্ধের পূর্বে নবীজি বললেন, তোমরা দান করো। কি করো? শিখো তোমরা, এখানে অনেক কিছু শিখার আছে। দান করার কথা যখন বললেন, হযরত ওমরের মাথা খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বললেন না, কথা বললেন না। হাসতে পারবেন পরে, কথা বলতে পারবেন পরে, আমি চলে গেলে পারবেন। আমার কথাগুলো কাউন্ট করেন, কারণ আমাকে আপনি চাইলেও আগামীকালকে পাবেন না। আমি অত্যন্ত বিজি একজন মানুষ। খেয়াল করেন, প্রেম নবীকে কেমন করে ভালোবাসতে হয়। আল্লাহ পাওয়া তো সহজ জিনিস না। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, রাসূল বলেছেন, প্রতি 1000-এ একজন হবে জান্নাতি আর 999 জন হবে জাহান্নামী। ঠিক কিনা বলেন? প্রতি 1000-এ একটা লোক মাত্র, only 1%, একজন যাবে জান্নাতে। আল্লাহ বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যারা ওই কাজটা করতে পারবেন না, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে। তাবুক যুদ্ধের পূর্বে যখন বলল, ওমর পাগল হয়ে গেছে দান করার জন্য, ওমর মনে মনে বলে, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি। প্রত্যেকটা স্টেজে আবু বকর আমার চাইতে অগ্রগামী। আমার কাছে যুবক তোমরা শোনো, এবার হযরত ওমর মনে মনে বললেন, আমার কাছে তো অনেক দৌলত আছে, সম্পদ আছে, আজকে আমি দানের মাধ্যমে আবু বকরকে হারিয়ে দিব। দেখেন তাদের মধ্যে প্রেমের কত কম্পিটিশন। কি ওমর মনে মনে ভাবে, কি আমার জীবনে কোনোদিন আবু বকরকে হারাইতে পারিনি, আমার কাছে ভালো সম্পদ আছে, আমি আজকে দানের মাধ্যমে আবু বকরকে হারাবো। এবার দান করার পালা। নবীজির কাছে নিয়ে আসলেন। এবার নবীজি ওমরকে ডাক দিলেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি, আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি। এবার ওমর চলে গেল, আবু বকর আসলো। আবু বকরকে প্রশ্ন করলেন, রে আবু বকর, তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল আমি সব কিছু নিয়ে এসেছি, তোমার ফ্যামিলির জন্য তুমি কি রেখেছো রে আবু বকর? এবার আবু বকর বললেন, আল্লাহর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যা ছিল সব আমি আপনার কাছে নিয়ে এসেছি গো নবী। আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মিয়া আমি কন্টিনিউ, পানি নাই চা নাই, আমি কনফিডেন্সলি আলোচনা করতেছি। 2.5 ঘন্টার উপরে হয়ে গেছে, আমার মধ্যে কোনো ক্লান্তি নাই। আপনারা এই পর্যন্ত আমাকে সুবহানাল্লাহটা মজা করে দিতে পারেন নাই। সুবহানাল্লাহ হলো আপনারা জান্নাতের মেহমানদের রাতের ডিনার। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যখন সকালে জান্নাতের বাগানে গিয়ে বলবেন সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে, দুপুরে যখন জান্নাতের বাগানে এসে সুবহানাল্লাহ বলবেন, এটা হবে আপনার দুপুরের লাঞ্চ। হাদিস শরীফ, আমার মুখ না, একটু স্মার্ট ভাবে বলেছি আমার যুবক ভাইরা যেন বুঝতে পারে সহজে, তাদেরকে বোঝানোর জন্য।
আপনি মর্নিং টাইমে জান্নাতের বাগানে যান, ব্রেকফাস্ট হলো সুবহানাল্লাহ, দেখেন না এটা রুহের, যেটা আপনি আখেরাতে পেলেন এটা মজা পাবেন। এবার ওমরের মন খারাপ হয়ে গেল, আহারে আর কি জীবনে আবু বকরকে হারাতে পারবো না। আমার নবীজি বললেন, আমার জীবনে আবু বকরের সম্পদ এত বেশি উপকারে লাগছে রে। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সম্পদ নয়, আমার জান পর্যন্ত আপনার জন্য আমি রেডি রেখেছি। আবার যদি কখনো দেখা হয়, আমি প্রেমের বিষয় বা অনেক বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, তারপর অনেকগুলো বিষয়ের উপর আলোচনা অলরেডি হয়ে গেছে। শুরু থেকে আপনারা কাউন্টিং করে দেখেন, অনেক আলোচনা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরে জোরে। এই যুবক ভাই, তোমাদেরকে বলি, তোমরা কিন্তু তোমাদের নবীকে চিনতে পারো না, ইহুদিরা পর্যন্ত নবীকে চিনছে। তোমরা নিশ্চয়ই কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, এখানে তোমাদের গেট আপ দেখে আমি বুঝতে পারছি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তোমার আমাদের সকল নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। তাইলে তোমরা যুবক ভাইরা বলো, তোমরা কি ধন্য নাকি নগণ্য? তোমরা বলো নই, সেই এমন পাওয়ারফুল নবীকে পেয়ে তোমরা কি খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখা ওই কর্নার থেকে। মারহাবা মারহাবা, আল্লাহ সবাইকে কবুল করো, আমিন। আপনারা সবাই চিনবেন, কুমিল্লা সিটির পূর্ব পাশে গুমতি নদী পার হয়ে টিক্কারসর ব্রিজ পার হয়ে ওইদিকে একটা বড় দরবার আছে, শাহপুর দরবার শরীফ। যুবক ভাইরা তোমরা চিনো? তোমরা ওখানে যাবে, ওখানে একটা কিতাব মহল আছে। ওনার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, উনি অনেক কিতাব লিখেছেন। তিনি A to Z কমপ্লিট করেছেন, একদম নন স্টপলি রাইটিং এর মাধ্যমে তিনি কমপ্লিট করেছেন। ইংলিশে কিতাব লেখা, অনেক কিতাব লিখেছেন। ওনার অনেক ইংলিশ কিতাব আমি একদম গুনাহগারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছে। ওনার কিতাব থেকে আমি অনেক তথ্য কালেক্ট করেছি, কিন্তু এর মধ্যে ওনার একটা বক্তব্য আমার বেশি হৃদয় ছুঁয়েছে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা সেক্টরে মোস্ট সাকসেসফুল। তার মানে তোমার আমার নবী সবচেয়ে বেশি সফল, সবার চাইতে সফল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা সেই নবী পেয়ে খুশি না বেজার? আমরা সেই নবীকে ফলো করব, কারণ আপনাকে আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব, কিন্তু আপনাকে ফলো করতে হবে দুটো, ল এন্ড লাইট, তারপর আপনি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবেন, ঠিক কিনা বলেন?